আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আম্মার ইবনে ইয়াসির থেকে শুরু করে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু আজ পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা খুনটুকু বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে ৩৬শে জুলাই যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জমিন কারাগারে অবনীত হয়েছিল, সেই কারাগার থেকে মুক্ত করেছেন। রব্বুল আলামিন এই সকল শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এই দেশ পরিচালনা করবে, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাসের আশ্রয়স্থল, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবে। এই বাতাস বয়ে গেছে, এই বাতাস সবারে নাকে নাকে লেগে গেছে, ঠিক কিনা? আমাদের বন্ধু মহলেরা বাংলাদেশের আকাশ, বাংলাদেশ জামাত ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তাদের জনপ্রিয়তা হারিয়ে দিশাহারা হয়ে গেছে, ঠিক কিনা? তারা দিশাহারা হয়ে বাংলাদেশ জামাত ইসলামের নামে প্রোপাগান্ডা এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? জামাত কর্মীরা এই স্থানবাজি কথায় কেউ পা দিবে না, ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি জনগণ সিদ্ধান্ত নিয়েছে কোন স্থানবাজি কথায় কান দেবে না। এবার তারা ভোট দিবে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই আপনাদেরকে, বাংলাদেশ জামাত ইসলামী 2001 থেকে 2006 সাল পর্যন্ত 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়ে আমরা দেখিয়েছি। কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছি, 1 টাকার দুর্নীতি হয় না, ঠিক কিনা? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন দ্য দীন ইনদাল্লাহ ইসলাম। যদি আপনি শান্তি চান, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের রঙিন মানুষগুলোর কাছে আসতে হবে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই আগামী দিনের নির্বাচনে শাহ আলম বকশী ভাইকে যদি নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সংসদে পাঠাতে পারি, এই গাজীপুর 1 আসনের জন্য যে বরাদ্দ হবে, এতটুকু গাজীপুরবাসীর জন্য, গাজীপুর 1 আসনের বাসীর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই বরাদ্দ হবে গাজীপুর 1 আসনের মানুষের কল্যাণের জন্য সমস্ত ব্যয় হবে ইনশাআল্লাহ, 1 জাররা পরিমাণ কোথাও খরচ হবে না, ঠিক কিনা? সংগ্রামীর সাথে বন্ধুগণ, আপনারা আসুন, আমাদের এখন থেকে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে শাহ আলম বকশীর ভূমিকা পালন করতে হবে। একজন ব্যক্তি সবারই দ্বারা দ্বারা পৌঁছানো সম্ভব নয়। যেভাবে আমরা ডাকসু নির্বাচনে দেখেছি আমাদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি জনগণ এবং ছাত্র সমাজ আলিঙ্গন করেছে, ঠিক কিনা? আমরা বলতে চাই আগামী দিনে কোনাবাড়ি থেকে আমরা শাহ আলম বকশী ভাইকে আমরা বিপুল ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আমরা সংসদে পাঠাতে চাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমি শেষ কথা বলে শেষ করে দেব। যতই প্রোপাগান্ডা চলুক না কেন, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, সংসদ পরিচালনা করবে, তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সারা পৃথিবীর নিয়োজিত যে রাষ্ট্রদূতরা আছে, সংগ্রামী আমিরের জামাত, বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা